মানবতা ফেরিওয়ালা আরেক নাম হচ্ছে আমগোর হারুন কাকু। মানবতা ফেরিওয়ালা আরেক নাম হচ্ছে আমগো হারুন কাকু। হারুন কাকু যে কতগুলো সম্পদ, কতগুলো বাড়ি গাড়ি, হ্যাঁ, এত গাড়ি বাড়ির সম্পদ করে ফেলাইছে, মনে হয় আমার বাপ দাদার 14 গোষ্ঠী থেকে 36 গোষ্ঠীরও নাই। আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সেগুলা নাই। কয়েকটা বাড়ি আছে, কয়েকটা গাড়ি আছে, কয়েকটা রিসোর্ট আছে, কত কোটি টাকার সম্পদ আছে তার হিসাব নাই। আমার এই হারুন কাকু, তিনি একজন ডিবি পুলিশ হয়ে, হ্যাঁ, ডিবি অফিসার হয়ে এতগুলো জমি, এতগুলো গাড়ি বাড়ির মালিক হইল কেমনে? এইটা তো সবার কাছে প্রশ্ন। সবার কাছে প্রশ্ন। আবারও একটা কথা আছে, আঙ্গুল যদি সোজা না হয় আঙ্গুল বেঁকা করতে হয়। কোনো কাজে যদি আঙ্গুল সোজা করে যদি সফল না হইতে পারো, আঙ্গুল বেঁকা করো। আমার হারুন কাকু আঙ্গুল সোজা ছিল, তারপর বেঁকা করছে। বেঁকা করে করে এতগুলো করেছে, তার যোগ্যতা আছে, যোগ্যতা আছে। তো যাই হোক, আমাদের এই হারুন কাকু মানুষরে যেমন খাওয়াইছে তেমন বাসও দিছে, মানুষরে এত অত্যাচারও করেছে, তার ভাষায় প্রকাশ করা যায় না। তো আমাদের এই হারুন কাকু আমরা করেছে। আমাদের একজন বক্তা আছে, নাম বলবো না, তিনি অনলাইনে যেমন ভাইরাল, সব জায়গায় ভাইরাল। তো সেই বক্তার সাথে আমাদের এই হারুন কাকুর পরিচয় হয়। আমাদের হারুন কাকুর সাথে সাক্ষাৎ হয়, পরিচয় হয়, ভালো মন্দ কথাবার্তা হয়, তার সাথে ভালো একটা বন্ধুত্বর মতো হয়। সেই বক্তাও আগ্রহ করে তার সাথে, আমার হারুন কাকুর সাথে বন্ধুত্বর মতো কথাবার্তা কইছে। করার পরে একদিন হঠাৎ করে আমাদের সেই বক্তারে ডাকা হয়। ডাকার পরে তারে চোখ বাইন্ধে নিয়ে যাওয়া হয়। চোখ বাইন্ধে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে জেলখানার মতো একটা জায়গা, তারে বন্দি করা হয়। কিন্তু তার যে কি অপরাধ এটা সে জানে না। তারপর তারে যে ওইখানে আটকানো হয়, তার সাথে অত্যাচার করা হয়, ভালো করে খাবার দেওয়া হয় না। কেমনে খাবে? যে তারে এইভাবে তুলে নেওয়া হয়েছে, বিনা কারণে, বিনা অপরাধে তুলে নেওয়া হয়েছে। সে জানে না তার অপরাধ কি। তারপর যখন জানতে পারলো যে না, সে বক্তা বলতে থাকে, আচ্ছা আমি হারুনের সাথে, আমাদের হারুন স্যারের, ডিবি হারুন স্যারের সাথে কথা বলতে চাই, দেখা করতে চাই। তিনি আমাকে চেনে আর তিনি আমার বন্ধুর মতো। তো সেই বক্তার কথা শুনে সেই লোকগুলা হাসাহাসি করে, অর্থাৎ সেই ডিবির লোকগুলা হাসাহাসি করে এবং বলতে থাকে যে আপনি কারে খুঁজতেছেন? হ্যাঁ, যে বিশ্বাস ভরা মনে, মনে প্রাণে বিশ্বাস নিয়ে কইছিল যে আমি ডিবি হারুনের সাথে, হারুন স্যারের সাথে কথা বলতে চাই, দেখা করতে চাই, তিনি আমার চেনে জানে। তারপর সেই লোকগুলা শোনার পরে হাসাহাসি করে। তখন সেই হুজুর, আমাদের সেই বক্তা আশ্চর্য হয়ে যায়, অর্থাৎ অবাক হয়ে যায়। অবাক হওয়ার পরে সে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনারা হাসাহাসি কেন করতেছেন? তখন সেই লোকগুলো বলতে থাকে যে আপনি এত মনে প্রাণে বিশ্বাস নিয়ে, এত আশা আকাঙ্ক্ষা নিয়ে যার কথা বলতেছেন, সেই তো আপনারে তুলে নেওয়া হয়েছে। আমাদের অর্ডার দিছে আপনারে তুলে নিয়ে আসার জন্য, সেই তো অর্ডার দিয়েছে, এই জন্য তো আপনারে আমরা তুলে আনছি। এই কথা শোনার পর সেই বক্তার মুখে আর কোনো ভাষা থাকে না। সেই বক্তার মুখে আর কোনো ভাষাই থাকে না।
যে হারুন, ডিবি হারুন স্যার, অর্থাৎ আমাদের হারুন কাকু তার সাথে এরকম করতে পারে। তার সাথে অনেক অত্যাচার হয়, মারা হয়, অনেক অত্যাচার হয় সেই বক্তার সাথে। যেখানে রাখছিল ওইখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে আরো বেশি অত্যাচার শুরু করে এবং সেই বক্তারে খাবার দেওয়া হয়, কিন্তু অত্যাচার পরেও সে খিদায় ছটফট করলেও খাবারগুলা খাইতে চায়নি। আসলে মানুষ সবাই তো আর একরকম হয় না, কেউ ভালো হয় কেউ মন্দ হয়, হাতের 5 আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনি কিছু কিছু মানুষ আছে অনেক খারাপ, তাদের চরিত্র, আমি মানুষকে খারাপ বলবো না, তাদের চরিত্র অনেক খারাপ। তো আবার কিছু কিছু মানুষ আছে অনেক ভালো। তো সেই আমাদের যে বক্তাকে বন্দি করা হয়, অত্যাচার করা হয়েছে, সেই বক্তারে খাবার দেওয়া হয়, সে বক্তা খায় না, খিদায় ছটফট করে, শুধু চোখ দিয়ে পানি পড়ে, 2 হাত তুলে আল্লাহর কাছে শুধু বিচার দেয়, আল্লাহ তুমি এর বিচার করো। তো খাবার দেওয়া হয় কিন্তু খায় না। বক্তার এই অবস্থা দেখে যে ওই বক্তারে যে পাহারা দিচ্ছে সে একজন লোক বলতে থাকে, হুজুর হাতের 5 আঙুল তো সমান হয় না, আর আমার তো মানবতা বলতে কিছু আছে, আপনার এই অত্যাচার আমি আর দেখতে পারতেছি না, আপনার প্রতি যে অত্যাচারটা হচ্ছে আমি সহ্য করতে পারতেছি না, তারপরে আমার কিছু করার নেই, কিন্তু হুজুর আপনি না খেয়ে আছেন, আমিও না খেয়ে আছি, আপনি যদি না খেয়ে থাকেন তো আমিও না খেয়ে থাকবো, আপনি না খাইলে আমিও না খেয়ে থাকবো, তো চলেন আমরা খাওয়া দাওয়া করি। সেই বক্তা, সেই হুজুর ওই লোকটার কথা শুনে খাবারটা খায়। আবারও বলি, চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন, এরকম কথাটা কিন্তু একটা পর্যায়ে আসে, সেই বক্তাকে ছেড়ে দেওয়া হয়, এবং তার শরীরে বেশ ব্যথা হয়, কারণ তার উপর অত্যাচার করা হয়। আমাদের সাবেক প্রধানমন্ত্রী যখন ছিলেন, তার গদিতে, তার ক্ষমতায় ছিলেন, এই যে হারুন কি কি কাজ করছে, মানুষের সাথে অন্যায় করছে, ন্যায় করুক অন্যায় করুক, কেউ কিছু প্রকাশ করতে পারেনি। মেয়ে হোক ছেলে হোক, অনেকের সাথে এমন করছে, তাদের জায়গা জমি লিখে নেওয়া হয়েছে, অন্যায়ভাবে তার সাথে ব্যবহার করা হয়েছে, কিন্তু কেউ মুখ খুলতে পারেনি। যখন আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে চলে গেল, এক এক করে সবকিছু ফাঁস হয়ে যাচ্ছে, কার সাথে কি ব্যবহার করছে সবকিছু প্রকাশ পাইছে। তো কথা হচ্ছে এটাই যে বেশিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। তো অতিরিক্ত বাড়া ঠিক না, মানুষ এমনি এমনি বাড়ে না, মানুষ শেষ হওয়ার জন্য বাড়ে, মানুষ নিঃস্ব হওয়ার জন্য বাড়ে। তুমি মানুষের প্রতি অন্যায় অত্যাচার করবে আর আল্লাহ তোমার ছাড়িয়ে দেবে? আজ হোক কাল হোক এর বিচার তুমি পাবে অবশ্যই। যে হারুন এই যে কাজগুলো করছে, ডিবি হারুন যে কাজগুলো করছে, তার সাজা তো অবশ্যই পাবে। এত মানুষের কান্না, চোখের পানি কি আর বৃথা যাবে না, অবশ্যই তার সাজা হবে, এপারে তো হবে আর ওপারেও হবে, ওয়েট করো। যে যেমন কর্ম করবে সে তেমন তো ফল পাবে, তাই না? কর্মফল সে অবশ্যই পাবে। তো ডিবি হারুন ধরা যখন পড়ছে, জেলে আছে, সেদ্ধ ডিম নাকি কোন জায়গা থেকে দেবে তাকে, নাকি ডিম থেরাপি, আন্ডা থেরাপি, গরু থেরাপি, মুরগি থেরাপি, লেয়ার মুরগি, ব্রয়লার মুরগি সব দেওয়া হবে, দিছে। তো
তো এটাই যে অন্যায় যদি করো, অন্যায় করো, তার ফল তুমি অবশ্যই পাবে। আজ হয়তো কাল, অর্থাৎ 2 দিন পর, এপার না হয় ওপার, কিন্তু মৃত্যুর আগে তোমার সেই ফলটা পেয়ে যেতে হবে। দুনিয়ার ভোগ তোমার দুনিয়াতেই করে যেতে হবে, এটাই বাস্তব। আর পড়ে আছে পরপার।